খেয়ে দেখে নিয়েছি। এই হলো একটা গোটা মুরগি। ভেঙে গেছে গো। এই দেখুন পুরো গোটা মুরগি। যদিও মানে গোটা মুরগি মিন্স হচ্ছে এটা। তো নমস্কার, ট্যুর আর ফুড কলকাতা চ্যানেলের বন্ধুরা, আমি সঙ্গত কুমার দত্ত আপনাদের সঙ্গে আজকে হাজির হয়েছি। আমাকে অনেকেই বলছিল, বাড়ির লোক থেকে শুরু করে ভিউয়াররা, যে A1 রেস্টুরেন্টে যান, সেখানে নাকি গোটা মুরগির বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে আজকে বলেই দিই, আমি কিন্তু কোনো রকম ক্যামেরা, মাইক, লাইট কিচ্ছু আনিনি। একদম মানে শর্তহীনভাবে ভিডিওটা বানাচ্ছি। এসছিলাম রুবিতে, এক দাদা আছে, তার সঙ্গে একটা মিটিংয়ে। তো তিনি লেট করছেন, আর আমি ভাবলাম এটা একটা বড়ো সুযোগ। তো আমরা এখন উঠছে কোথায়, A1 রেস্টুরেন্টে এসে গেছি। এখানে বিরিয়ানি আজকে আমি খেতে পারবো না, কারণ দুপুরে খেয়ে বেরিয়েছি। তো বিকেলে নিয়ে গিয়ে মানে বাড়িতে নিয়ে গিয়ে বিকেলে গিয়ে খাওয়া হবে। তো তখন আপনাদের রিভিউ দেবো, তার আগে আমি একটু দেখিয়ে দিই জায়গাটা। তো এটা হলো A1 রেস্টুরেন্ট, আর রুবি থেকে বেশি দূরে না, নিয়ার অ্যাবাউট 3 কিলোমিটার। আর এখানের এই যে ওনার দাদা আছেন, দাদা বা ভাই বলবো, আমার তো অনেক ছোট। নমস্কার সবাইকে, দর্শক বন্ধুদেরকে। ভাই নামটা তোমার? আমার নাম হচ্ছে আকাশ মন্ডল। আচ্ছা, কতদিনের এই স্ট্রাগল? এই রেস্টুরেন্ট হচ্ছে আমার 2 বছরের স্ট্রাগল। একদম মোটামুটি 3টে টেবিল বা চেয়ার দিয়ে শুরু করেছিলাম। এর আগে যখন ভিতরে গিয়ে আমি তোমাকে দেখাতে চাইবো। আচ্ছা, আমি কেন বললাম স্ট্রাগল, কেন প্রত্যেকটাই স্ট্রাগলের মধ্যে। অ্যাকচুয়ালি দেখুন, একটা যে কোনো কিছু স্টার্ট আপ করা আর সেটাকে ধরে রাখা যতটা সহজ লোকে ভাবে যে হ্যাঁ করছে, মানে চালাচ্ছে। তারপর এটা আমার একটা ওয়ার্ড এরিয়া। এখন যেরকম ফাঁকা দেখছেন, এই সবে আমি ওপেনিং করেছি। কিছুক্ষণ পর ভগবানের ইচ্ছায় একটু আস্তে আস্তে কাস্টমাররা শুরু করবে। সন্ধ্যাবেলা নেওয়া পর আমাদের ভালো ভিড় থাকে বাইকের। আচ্ছা, একটু জানতে চাইছি, বিরিয়ানি বাদে অন্য কিছু তো করা? আমাদের এখানে 350টা প্লাস আইটেম হয়। 350 এই রেস্টুরেন্টের মধ্যে? একদম। আরে বাবা, অসম্ভব বিষয়। মানে তন্দুর, চাইনিজ, ইন্ডিয়ান, মানে এই রুটি এরিয়ার মধ্যে আপনি তন্দুরি রুটি, বাটার নান, কুলচা এগুলো কিছু পাবেন না, বাট আমার এখানে পাবেন। আচ্ছা, একটু লোকেশনটা আগে বলে দিন, মানে অনেকের অসুবিধা হতে পারে। আমি যদিও গুগল ম্যাপে দিয়ে দেবো, মানে গুগল ম্যাপে অ্যাড্রেসটা দিয়ে দেবো, লিঙ্কটা। আমার লোকেশন হচ্ছে রুবি থেকে আনন্দপুর আসতে হবে। আনন্দপুর থেকে আপনি উচ্ছেবোতার অটো 10 টাকা ভাড়া নেবে, লাভিয়ে দেবে। আর যারা অটোতে আসবেন না, রুবি থেকে আনন্দপুর চলে আসবেন। যে কেউ আরবানা কমপ্লেক্স চেনে, রাইট, একদম আরবানা কমপ্লেক্সের পাশ থেকে যে রাস্তাটা চলে আসছে, মানে কিছুটা চলে আসবেন, এসে ডান হাতে আমাদের রেস্টুরেন্ট। এরকম রাস্তার উপর, এই এরকম রাস্তার উপরে না? আর এখানে মোটামুটি রাত্রির 8টা-9টা অবধিও তো অটো সার্ভিস আছে, না? 10টা অবধি আরামসে অটো পাবেন। কারণ যারা খেতে আসে অনেক সময় রাত্রির খাবারটা খেতে এলে, হ্যাঁ, এই জন্যই আমি 11টার সময় ক্লোজ করে দিই। আচ্ছা, আর প্রত্যেকটা যারা দূরের কাস্টমার আসে, আমি প্রথমে বলে দিই এখানে 10টা অবধি অটো পাবেন। আচ্ছা, তারপর আপনি এখান থেকে যদি র্যাপিডোতে যেতে চান, একা আসছেন তো যেতে পারেন, মানে ওলা উবের র্যাপিডো সার্ভিস আছে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা কাইন্ডলি একটু বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 9836481811। তো একদম এসি আছে? হ্যাঁ, এসি আছে, বাট এখানে অ্যাকচুয়ালি আমাদের গ্রাম্য এরিয়ায় ফেসে গেছি এমন, এখানে কারেন্টের খুব সমস্যা। আচ্ছা, না ঠিক আছে, আর তাই জন্য চালাতে পারছি না। প্রথম আমার স্টার্টিং হয়, এখানে একটা টেবিল ছিল, আচ্ছা, এখানে একটা টেবিল ছিল, আচ্ছা, এখানে একটা টেবিল ছিল, আচ্ছা, আর এই যেমন এখানে কাউন্টার, আচ্ছা, আর এটা আমার অ্যাকচুয়ালি বাড়ির নিচে। ও, তোমার বাড়ি এটা না? আচ্ছা, একটু বাড়ির মতো দেখতে পাবেন। অবশ্যই তো বাড়ি তো। হ্যাঁ, তো পিছনের রুমটা আমারই ছিল এর আগে। আচ্ছা, এটা তোমার ভেতরে? হ্যাঁ, এটা আমার ভিতরে। এর প্রত্যেকটা ডেকোরেশন যা দেখতে পাচ্ছ মোটামুটি আমারই হাতে করা। রং তুমি এগুলো, আচ্ছা, রংগুলো? হ্যাঁ, রং বলতে পারো, বা এই উপরে এই স্ট্রাকচারটা বানানো বলো। তুমি তো বেশ কাজের ছেলে দেখছি। তো এই হচ্ছে আমাদের সবই হাইটা লেগেছে, মোটামুটি 4-5টা বেরিয়েছে হবে। আচ্ছা, ভালো গন্ধ বেরাচ্ছে কিন্তু। একদম, আমাদের পুরো প্রপার কলকাতা স্টাইল করা হয়। আচ্ছা, তুমি উপরেই ওঠানো রয়েছে এই যে এই সাইজটার জন্য, যেটা আমাদের ফেমাস, দেখতে পাচ্ছ? আচ্ছা, এই যে বিশাল গরম বিরিয়ানি। হ্যাঁ, বুঝতে পারছি। এই সাইজটা দেখতে পাচ্ছ? এটা অনলি 160 আমি প্রোভাইড করি, তাও এরকম আনলিমিটেড রাইস সমেত। কেউ যদি এরকম রাইস আবার পরে চাই, বাহ, এরকম আমরা প্রোভাইড করি। আলু কি দাও আনলিমিটেড? আলুটা আনলিমিটেড না, বাট কেউ যদি ভালোবেসে বলে এরকম একটা গোটা আস্ত আলু লাগলে, তারপর আশা করি না, লাগে না, আসলে মানুষ অনেক বাড়াবাড়ি। আচ্ছা, ওটা 160 কত গ্রাম ওজন হতে পারে? 400 গ্রামের ওজন। একটা মুরগির অর্ধেক, সাধারণত 2 পিস বা 4 পিস করে দেওয়া হয়। একটা মুরগির আমি অর্ধেক প্রোভাইড করি। আচ্ছা, 160 টাকার বিরিয়ানিতে, তারপর আনলিমিটেড রাইস বসে গেল। বাহ বাহ বাহ। আর প্রত্যেকটা পিস এরকম দেখতে পাবেন, এই হাইটা বেশিরভাগ। আরে বাপরে, মানে এখানে শুধু খাদ্য রসিক মানুষদের চাই। একদম, সে শুধু বলতে হবে খেয়ে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা, একটা জিনিস বলি, আমি জানি তুমি এটা সেলের বাড়ানোর জন্য বা তুমি হয়তো নিষ্ঠা নিয়ে করছো। অনেকে বলতে পারে এই মুরগিগুলো হয়তো ভালো না, মরা মুরগি বা ভাগাড়ের মুরগি। আমি মানছি না, কেননা আমি বাড়িতে যখন বিরিয়ানি বানাই, আমি কস্টিংটা জুড়ে দেখি যে আমার কতটা প্রফিট হতে পারে। তুমি সততা নিষ্ঠা নিয়ে এটা করছো, কিন্তু তুমি এত কম দামে এটা করলে কেন? মানে হঠাৎ ইচ্ছা হলো কেন? যেখানে তোমার, আমি দেখেছি যে চিকেন বিরিয়ানি কেউ 200 টাকাতেও বিক্রি করছে। হ্যাঁ, অবশ্যই, ধুলো পড়তে পারে। হ্যাঁ,
রাস্তার পাশে, এই জন্য ভিতর দিকে এই হাঁড়িটা। আচ্ছা, গোটা মুরগি বিরিয়ানিটা পাবো তো আজকে? হ্যাঁ, ওটা কিন্তু আমি নেবো কিন্তু। হ্যাঁ, দেখাচ্ছি আমি। আচ্ছা, হ্যাঁ, বলো তোমার এইটা মেন ব্যাপার কনসেপ্টটা কি। এখন অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশেও এখন আমি নাম নিচ্ছি, নাম নিতে অসুবিধা নেই, বেশি না, গড়িয়াতে চলে যাবেন, বা আরো আশেপাশে এমন হয়ে গেছে ইউটিউবার বিরিয়ানি বলুন বা কিছু, তারা আনলিমিটেড রাইসে খেলছে। আচ্ছা, তাই তো? সব জায়গায় না এখন 50 টাকাও লোকে আনলিমিটেড রাইস খাচ্ছে, কিন্তু এই পিসের খেলায় কেউ যায়নি, যার জন্য আমি এই আমার এটা 3 মাস হয়ে গেল কিন্তু এখনো ভাইরাল, এখনো কেউ ভিডিও ছাড়লে তার ভালো ভিউ হচ্ছে, কারণ এই পিসের কনসেপ্টে কেউ এখনো যেতে পারিনি। এত ইউটিউবাররা বা এত দোকানদার খুলেছে, সব ওই রাইসের কনসেপ্টে গেছে, যে 100 টাকার বিরিয়ানি আনলিমিটেড। রাইস কত টাকা দাম? তাই তো, রাইসের কি দাম আছে? কি দাম আছে রাইস? হ্যাঁ, 100 টাকা কেজি হতে পারে, সে 200 গ্রাম রাইস খেলো, একদম তার বেশি খেতে পারবে না। 400-500 গ্রাম রাইস খাওয়া একটা মানুষের পক্ষে এখনকার মানুষের সম্ভব না, আর একটা চিকেন সে একটা যেটা গোটা মুরগি খাবো। সেই জন্য আমি এই গেমটা অনেক ভালোভাবে চিন্তা ভাবনা করলাম। মানে তুমি কি করেছো, একটা রিজনেবল প্রাইসে আনলিমিটেড মাংস খাওয়াচ্ছ। এই মাংসটা অন্য জায়গায় ইচ্ছা করলে 3 পিস 4 পিসও করতে পারে, কিন্তু আমি একটা রেখেছি যে হ্যাঁ, আমার এই চিকেনের তো আমার লাভ আছে। আচ্ছা, আমার যদি এই একটা গোটা মুরগিতে 20 টাকাও লাভ আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আমার বেরোক না 50 প্লেট বেরোক, বাকি তো শুধু আমার বিরিয়ানি না। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি তো এমনিও ভাইরাল, এরপর আরো ভাইরাল হয়ে গেলে, আরো লোক এখানে বেড়ে গেল, তুমি দামটা এটা রাখবে না বাড়াবে? আশা করি এটাই চলবে তো, কথা দিলে তো? কথা দিই, পুজো অবধি 160 টাকায় 400 গ্রাম চলবে। আমি অন ক্যামেরা দেখো, যারা খেতে ভালোবাসে তাদের খাবার প্রোভাইড করা, কিন্তু শুধুমাত্র তুমি অর্থের জন্য না, তাদের সার্ভিস দিচ্ছ, সেবা দিচ্ছ কিন্তু। আচ্ছা, গোটা মুরগিটা দেখানো যাবে? ওটা তো আমি নেবো, ওটা আমি অলওয়েজ নেবো, মানে বাড়িতে নিয়ে যাবো। জাস্ট জিজ্ঞাসা করলে আমি হাইটা অফ করব। হ্যাঁ, এটা একটা ঐতিহাসিক মোমেন্ট, যেখানে তোমাকে গোটা মুরগি দেখাতে চলেছি। হ্যাঁ, যেটা সাধারণত কোথাও পাবে না এখন, কলকাতায় মনে হয় এই ফার্স্ট আমার কাছেই পাবে। একদম এই সেই চিকেন, বাপ রে, এটা পুরো গোটা গো, একটা পুরো গোটা আস্ত চিকেন। এই চিকেনটা তুমি একটা তন্দুরি চিকেনও খাবে কোন একটা রেস্টুরেন্টে, কম করে 350 থেকে 400 টাকা না তো, মিনিমাম 450 টাকা। কারণ এটা ওজন কেমন হবে? এটা ওজন কম করে হলো 750 থেকে 700 গ্রাম হবে। আচ্ছা, আশা করি মানে 700 গ্রাম মতো হচ্ছে। হ্যাঁ, এটা আমি 1 কেজির মুরগি আনি, ওটা 900 হতে পারে 1 কেজি, বাট এই যে এই চিকেনের সাইজটা। আচ্ছা, এবার রাইস এতে কত দিয়ে টোটাল কত কিলো করা হয়? এটা হচ্ছে বসে খেলে তো আনলিমিটেড, আর নিয়ে গেলে আমি একটু দেখাতে চাই আপনাকে, আমি প্যাকিংটা করে হ্যাঁ, প্যাকিং করে দাও, আমি তো নেবো তো এটা। ভাই, এটা 2000 ml এর কন্টেনার দাও। 2000 ml? একদম। তো মনে হচ্ছে যে এই কন্টেনারটা ছোট বা কিছু, কিন্তু আশা করি এটা 2000 ml কন্টেনার। আচ্ছা, তো আমার অনেক ডাউট হতো যে রাইস ধরবে বা না। হ্যাঁ, আমার জন্য মনে হচ্ছে রাইস ধরবে কিনা, ওটা বাড়ি থেকে বোঝা যাবে। এটা জাস্ট আমি প্যাকিংটা করছি, দেখেন। আচ্ছা, লেগটা দুটো লেগ, আচ্ছা, বলটা ঢুকে গেল। আচ্ছা, একটা এক্সট্রা আলু তোমাকে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। একদম সুন্দর, মানে সাদা এবং রঙিন ভাত মিশিয়ে দেওয়া আছে, মানে মশলাদার এবং মশলা কম দেওয়া। বাহ, এটা হচ্ছে 230 টাকা, আরামে দুজন খাবে। হ্যাঁ, পার্সেলের জন্য 10 টাকা বেশি, সেটা অবশ্যই তোমার কন্টেনারে তুমি দাম নিতেই পারো। এই যে ভাই দাঁড়িয়ে আছে, ওর ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে। এবার দেখতে হবে খাবারটা ভালো কিনা। সবার আগে ফুড রিভিউয়ারদের যেটা লাগে, ব্যবহার দিয়ে কি হয় রে বাবা, ব্যবহার ভালো করলাম, খাবারটা ভালো করলাম না। আর একটু বলে রাখি, কদিন ফুড রিভিউ করতে ইচ্ছা করছিল না, কি লোকে এত ফুড রিভিউটা নিয়ে মাতামাতি করে না, ইয়ার্কি মারে, আমাদের মতো সিরিয়াস মানুষদের খুব অসুবিধা হয়। আমি একদম আপনাদের জেনুইন বলে দেবো কেমন ছিল, কি ছিল। এবং আপনারা নিশ্চয়ই জানেন আমি ফ্রিতে কিন্তু খাই না, টাকা নিয়ে খাই, এবং আমি কোনো পেড প্রমোশন করি না, তাই যা হবে তাই বলবো। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। অবশ্যই দেখুন মন্দটা কেমন হয়, হয়তো আমার মন্দ লাগছে, কারোর আবার খুব ভালো লাগলো, এটাও বুঝতে হবে। কেউ একটুখানি মশলা বেশি খায়, কেউ তেল বেশি খায়, কেউ ড্রাই পছন্দ করে, এগুলো নিয়ে বলাটা উচিত না। তো আমি না সময় নষ্ট করবো না, কারণ ওইটা ঠান্ডা হয়ে যাবে, মাইক্রোওভেনে গরম করবো, আর প্রিয়াকে বলবো একদম প্লেটে সাজিয়ে দাও, তাড়াতাড়ি খেয়ে দুটো হাজমোলার প্যাকেট খাবো। তো ভাই ধন্যবাদ, আমি বাড়িতে গিয়ে খেয়ে তোমাকে ফোন করে জানাবো। একদম ঠিক আছে, খাই, তারপর আপনাদের জানাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা। তো এই হলো স্পেশাল চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি, 230 প্লাস 10 রুপিস ফর কন্টেনার। বাড়িতে গিয়ে খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন হয়। ঠিক আছে, জানাবো কিন্তু। হ্যাঁ, একদম যেটা ভালো সেটাই বলতে হবে, একদম খারাপই বলবে, একদম খারাপ হবে না, আমি জানি। ঠিক আছে। তো বন্ধুরা, অনেকটা দূর, প্রায় 19 কিলোমিটার জার্নি করে এসে ফ্রেশ হলাম, জামা কাপড় চেঞ্জ করেছি। আর অনেকে বলবেন বিছানায় খাচ্ছ, ইচ্ছা হলো তাই খাচ্ছি। খাবার তো মাথায় রাখা উচিত, তাই না? হ্যাঁ, তো ডাইনিং টেবিলে কেউ খেতে পারতাম, বাট খেলাম না। আচ্ছা, এই হচ্ছে 230 টাকা। আমার এখন যদি 240 টাকা বিরিয়ানি হয়েছে। স্যালাড দিয়ে দিয়েছে ভাই, পেঁয়াজ ও বলেছে যেটা যে শশা থাকে না। চলো এবার এটা খুলবো।
1 মিনিট। এই যে দেখছেন বিরিয়ানি, সাদা আর কালারফুল মানে মশলাদার ভাতের, এটা মানে কলকাতা বিরিয়ানি টিপিক্যালি যেমন হয়। গন্ধটা কিন্তু ভালো লেগেছে, জানি না তারপরে কী হবে। তো একটা কাজ করি, এটাকে উল্টে না করে, এটা সবচেয়ে বেস্ট। বাপরে, বলেছিল আমাকে যে দাদা এটা দুজন ধরছে না। প্রিয়া একটা কাজ করে, আমাকে হবে না, একটা প্লেট আনো। আর একটা প্লেট আনছিল, আমি একটু রাইস খেয়ে দেখে নিয়েছি। এই হলো একটা গোটা মুরগি, ভেঙে গেছে গো। এই দেখুন পুরো গোটা মুরগি। যদিও মানে গোটা মুরগি মিন্স হচ্ছে এটা ছোট গোটা মুরগি, ও নিজে স্বীকার করেছে 1 কিলো মতো কাটে। হ্যাঁ, 700 গ্রাম এইসব পাওয়া যায়। প্রিয়া রাইস কোয়ান্টিটিটা দেখো একদম। এই হলো রাইসের কোয়ান্টিটি। চালটা কিন্তু খুব খারাপ নয়, আর এটা কিন্তু বসে খেলে আনলিমিটেড ওখানে। প্রথম কথা হচ্ছে যেহেতু ঠান্ডা হয়ে গেছে এখন সেইভাবে আর বোঝানো যাবে না কেমন খেতে কি, তবু একটু হালকা গরম আছে। মাইক্রোওভেনে গরম করতে পারতাম, বাট করলে না এটা একটুখানি ড্রাই হয়ে যাবে। আর একটু খেয়ে দেখি তাহলে কেমন হয়। এই যে রাইস দেখুন সামনে আনো, রাইস মোটামুটি কোয়ালিটির, খুব মারাত্মক যে কোয়ালিটি তাই নয়, মানে একদম লম্বা। কি করে দেব সবচেয়ে বড় কথা, খেয়ে দেখি। একটু আলুটা কিন্তু খাই, আলুটা কিন্তু নরম। হ্যাঁ, কলকাতা স্টাইল বিরিয়ানি, কোনো ব্যারাকপুর বা ওই ধরনের নয়। আজকাল তো বিরিয়ানি মানে যেন ব্যারাকপুর। আচ্ছা, প্রথমে রাইসের কটা ভালো দিক বলি। ও কিন্তু যে আতর বা গোলাপ জল, চাপড়া জলটা পরিমাণটা ঠিকঠাক ইউজ করেছে, কিন্তু রাইস আমার মনে হচ্ছে নর্মাল যেগুলোই 90, 80 বা 100 টাকা কিলো যে রাইস, সেগুলো ইউজ করেছে। রাইসের যে বাসমতি রাইসের যে একটু ওভার যে স্মেলটা, সেটা একটু কম পাচ্ছি। আর আমার নিয়াজ থেকে একটু গন্ডগোলটা হয়েছে, যেন কোথাও একটু সফটনেসটা কম পাচ্ছি। এটা তো মানতে হবে না, ওখানে বসে খেলে চালগুলো যেভাবে সফট থাকতো এখানে কিন্তু সেটা আর নেই, একটু হার্ড হার্ড লাগছে। একদম যে তেল তেলা দেখো তা নয়, তবে আর একটু আমার অয়েলি বিরিয়ানি ভালো লাগে। আচ্ছা, চিকেনটা আসা যাক। বাবার এই চিকেনটা দেখে না, জাম্বো সাইজের। আচ্ছা, চিকেনটা দেখছি, সামনে দিয়ে দেখাও। সাদা একদম, এর থেকে বোঝা যায় যে এটা টাটকাই আছে, কোনো বাগার বা মরা মুরগি নয়। দেখুন একটা কথা বলে রাখি, এই চেস্টের দিকে চিকেন একটু ছিপড়ে টাইপের হয়, সেটা জেনারেল এখানে আছে নর্মাল। আমি লেগের দিকেটা খাবো। সামনে আসো, এটা একটা গোটা লেগ, ছোট সাইজের গোটা মুরগি দিচ্ছে যেহেতু। অন্য জায়গায় আমি দেখেছি এটা টোটাল নিয়ে আর একটু মাংস থাকলে একটা হয়। আচ্ছা, এই হলো লেগের মাংস। পিয়া আসো, লেগের মাংস কিন্তু সফট হওয়া উচিত। অদ্ভুতভাবে লেগের মাংসটাও ড্রাই লাগছে, বাট ওখানে যেন মনে হলো ওরকম ছিল না, একটু ছিপড়ে লাগছে। আর একটু খাই। সামনে আসো, এই যে দেখছেন আপনারা, এটা হতে পারে যে ওখানে বসে গেলে একরকম হতো, কারণ বিরিয়ানিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তবে ভাইকে বলবো, ভাই খুব খারাপ নয়, আবার যে খুব ভালো তাও নয়, তোমাকে একটু ইমপ্রুভ করতে হবে। যদিও 230 টাকায় এই বিরিয়ানি পেয়ে এত কিছু বলা আমার সাজে না। এখন সত্যি কথা বলছি, বিরিয়ানিটা খারাপ না, যে আহামরি তাও নয়। আমার এখানে এমনি নর্মাল 100 টাকা 120 টাকা বিরিয়ানি পাওয়া যায়। ওর একটা স্পেশালিটি কি এই চিকেনটা, অনেকটা চিকেন। যারা চিকেন লাভার তাদের জন্য তো বেস্ট। আমি চিকেন মটন দুটোই লাভার। মানে মাংসটা যেন আমার একটুখানি ছিপড়ে টাইপের লাগছে, মানে ড্রাই টাইপের। হতে পারে ওখানে বসে খেলে একটু অন্যরকম হতো, তো কোনোদিন যদি ওর কাছে যাই ওখানে বসে খাবো, কিন্তু 230 টাকা ঠিকই আছে মানে সব দিক দিয়ে। তবে হ্যাঁ, মশলায় ধ্যান দিতে হবে।
বিরিয়ানি মানে তো এই নয় যে আমি ওই সব কিছু মিশিয়ে দিলাম হয়ে গেল বিরিয়ানি। না, বিরিয়ানি কিন্তু খুব কঠিন জিনিস, অত সোজা না। বিরিয়ানি হয়েছে বাট প্রপার বিরিয়ানি কিন্তু হয়নি। তা মানে একটু যেন মশলা বা একটু স্মেল, রাইসের কোয়ালিটিটা একটু ভালো হলে ভালো হতো। কিছু কম লাগছে, একটু আর একটু ঘিটা বাড়লে। এখানে ঘিটা কম, যদিও 230 টাকা এগুলো জাজমেন্ট করা যায় না। সামনে আসো, এটা ছোট একটা গোটা মুরগি দিয়ে দিয়েছে। দেখি এই দিকের মাংসটা খেয়ে দেখে এটা নেওয়া উচিত। অদ্ভুত ভাবে এটা মনে হয় গরম করে খেলে একটু নরম হতে পারে। বিয়া এটা গরম করে আনবে রাখি, একটু মাইক্রোওভেনে গরম করেছি, যার জন্য রাইসটা কিন্তু একটু ড্রাই আরো হলো। তবে ড্রাই হলেও খেতে টেস্ট বেড়েছে। বলেছিলাম গরম ব্যাপারটা আলাদা। আর না, খুব বেশি ড্রাই হয়নি, কিন্তু মানে উল্টারও টেস্টটা বাড়লো। ঠান্ডা হয়ে গেছিল তো। আচ্ছা, এবার একটু মাংস নিয়ে রিসার্চ করা যাক। হ্যাঁ, ইয়া সামনে আসো তো। এই যে মাংসগুলো দেখছেন, 1 মিনিট গরম করছো না? এবার বাড়লো, এবার কিন্তু সফট লাগছে। হ্যাঁ, ওই হার্ডনেস ব্যাপারটা চলে গেল। গরম করা দরকার আছে, কারণ মাংসের মধ্যে একটা ফ্যাট থাকে, এছাড়া তেল, এগুলো তো ঠান্ডা হয়ে গেলে একটু গন্ডগোল হয়। ঘিও ছিল না, অল্প বিস্তর। এবার কিন্তু আগের থেকে ভালো লাগছে। একটু সামনে আসো, বেশ ড্রাই মাংসটাই খেয়ে দেবো। দেখি একটু সবাইকে বলে রাখি, ব্রেস্টের দিকে মাংস কিন্তু ড্রাই হয়, ছিপতে হয়। এগুলো চিলি চিকেনই বেস্ট হয় ভাই, যে যাই বলি। আচ্ছা, ওভারঅল বলে দিই, যদি আমাকে কেউ বলে 10-এ কত নাম্বার দেবে, যদি আমি নাম্বার দেওয়ার কে, তাহলে বলবো 6 থেকে 6.5। আমি 6 থেকে 6.5 মতো দিতে পারবো। আর যদি টেস্টটা একটু বাড়ানো যায়, ভাইকে বলবো একটু বাড়াতে। এবার কিন্তু ঠিক আছে, সফট আছে। ওখানে বসে খাবেন আপনারা, নিয়ে এলে কিন্তু মজা নেই। হ্যাঁ, আমি একদিনকে বসে খাওয়ার চেষ্টা করবো, তারপরে জানাবো আপনাদের কেমন হয়। তো ভাই জাস্ট 2-3টে জিনিস জানতে চাইবো। শুধুমাত্র যে বিরিয়ানি প্রেমী মানুষ পৃথিবীতে আছে তা তো নয়, একদমই না। এর বাইরে অনেক খাবার দাবার খেতে ভালোবাসার লোকও আছে। আজকাল আমি একটু বলে দিই, ইউটিউব চালালেই শুধু বিরিয়ানি। দেখো, বিরিয়ানি বাইরেও তো অনেক কিছু খাবার দাবার হয়। তো তোমার আর কি কি তাহলে পাওয়া যায় বলো? আমার এখানে ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ, কন্টিনেন্টাল সব টাইপের খাবার পাবে। আমি আমার একটা শেফ স্যারকে ডেকে নেবো পাশে। শেফ স্যার এদিকে আসুন। আমার বিশেষ করে আমার ফেভারিট আইটেম আমার রেস্টুরেন্টের বলতে পারি বাটার নান আর চিকেন ভর্তা। যেটা আমি সাধারণত সপ্তাহে 7 দিনে 4 দিন তো মাস্ট খাবোই। আচ্ছা, মানে এটা মানে মাস্ট ট্রাই আইটেম। যারা তোমার ভিউয়ার, তোমার রাধুনি সাহেব, তাই তো? হ্যাঁ, এটা আমাদের একটা শেফ, আমাদের ইন্ডিয়ানের খাবার দাবার মোটামুটি অলরাউন্ডার, সব খাবার দাবার পারে। আমার বাদ বাকি এখানে যারা রয়েছে কুক, মানে যতজন স্টাফ দেখছো টুকটাক সবাই খাবার দাবার মারতে পারে। একই কুক নাকি? এটা হচ্ছে আমার কাকার ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছো? স্কুল থেকে এলি? আচ্ছা, তো আর কি কি পাওয়া যায় তাহলে? আমাদের চাইনিজের মধ্যে যেগুলো সাধারণত সবকিছুই পাওয়া যায়। তুমি চাইনিজের আইটেম বলো। হ্যাঁ বলুন। চাইনিজে আপনার ফ্রাইড রাইস, চাউমিন তো পাওয়া যায়। চিলি চিকেন, গার্লিক চিকেন, মাঞ্চুরিয়ান, সুইট অ্যান্ড সাওয়ার, সেজওয়ান, লেমন, ক্রিসপি, রেড পেপার, জিঞ্জার, হংকং, এরকমই তো পাওয়া যায়। চিকেন কষা, দো পেঁয়াজা, কড়াই চিকেন, চিকেন মশলা, চিকেন ভর্তা। কন্ট্রাক্টরদের মতো বলছো? এই তো বানাতে আচ্ছা, সবই তোমার এরকম রিজনেবল প্রাইস? একদম। একটা পনির পাসিন্দা বা আমি একটা কন্টিনেন্টাল ডিশ বলি। সাধারণত একটা কন্টিনেন্টাল ডিশ 350-400 কমে পাওয়া যায়। আচ্ছা, আমাদের এখানে গ্রিল চিকেন বাটার রাইস, যেটা সাধারণত কন্টিনেন্টাল যারা খায় নাম বুঝতে পারছেন, আপনিও নাম বুঝতে পারছেন, ওটা অনলি আমরা 230 দিয়ে প্রোভাইড করি। আচ্ছা আচ্ছা, একটা বাটার রাইস দিয়ে, একটা দুটো বড় বড় চিকেনের গ্রিল চিকেন দিয়ে, একটা সস দিয়ে, আরো ভেজিটেবল দিয়ে 230। যারা মানে দূরের কাস্টমার তারা এসে বসে খেয়ে যখন বিল পেমেন্ট করে বলছে দাদা এত কম কি করে হয়। আচ্ছা, আরেকবার অ্যাড্রেসটা বলে দাও। আমাদের হচ্ছে উচ্চেবোদা আসতে হবে। উচ্চেবোদা, রুবি থেকে আনন্দপুর, আনন্দপুর থেকে উচ্চেবোদা, রুবির পিছন দিকে। এটা রুবির পিছন দিকে একদম। আর যেটা মেনু কার্ডে অ্যাড নেই, এসে বলছে যে পানিরের আইটেম আমার এটা মেনুতে অ্যাড নেই, এটা কি হবে? অবশ্যই হবে। যেরকম আমাদের পানির পাসিন্দা, এটা সাধারণত যে কোনো বড় রেস্টুরেন্টেই পাবে, সেটা আমার এখানে আমি প্রোভাইড করি খুব অ্যাফোর্ডেবল প্রাইসে। একদম একদম। পানির পাসিন্দা অনলি 180 রুপিস আমাদের। হ্যাঁ, তোমার রিজনেবল দাম। হ্যাঁ, অনেক রিজনেবল দাম। ঠিক আছে ভাই, ওটা আমি বাড়ি থেকে খেয়ে
তারপরে এর সঙ্গে ভিডিওটা অ্যাড করব এবং তোমায় জানাবো ফোন করে কেমন হয়েছে। যেটা অনেস্ট সেটাই বলবো। একদম একদম, আমার সেটাই হয়। আলটিমেটলি যেটা খাবার তোমার ভালো হবে আমি দেখেই বুঝতে পারছি। তবে দেখো প্রত্যেকদিন ঝাল নুন আলাদা হয়, এই যে প্যাকিং করে নিয়ে যাচ্ছি একটু ড্রাই হতে পারে, এগুলো নিজেদের ভাবতে হবে। বসে খেলে তার স্বাদই আলাদা। একদম একদম একদম, ধন্যবাদ তোমাকে। এই দুই ভাই, এদের ইউটিউব চ্যানেল আছে। আমি ছোট রিভিউয়ার, শখে করি, কিন্তু সবাইকে প্রমোশন করতে চাই। তোমার চ্যানেলটার নাম বলো। আমার চ্যানেল হচ্ছে মিস্টার ব্লগার আকাশ। আচ্ছা, মিস্টার ব্লগার আকাশ। আপনার মতো আমিও এই ট্রাভেল ব্লগিং করি, ফুড ব্লগিং করি। চেষ্টা করি আমার যা রেস্টুরেন্টের আপডেট সেটা আমি মানুষকে সবার আগে প্রোভাইড করা, যাতে তারা এসে মানে অথেন্টিক জিনিসটা পায় তাদের। আর তোমার চ্যানেলটার নাম? আমার চ্যানেলটার নাম হলো রাজা বাবু। রাজা বাবু? রাজা বাবু। আবার রাজা বাবু। আমি খাবার বানাই, আচ্ছা, সেই হিসাবে একটা ফুড ব্লগ করি। ঠিক আছে, তোমাদের সমস্ত ভিডিওর লিঙ্কগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবাই কিন্তু এনাদের সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব নাও করেন দেখুন অন্তত এরা কি করছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।